আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো সমাধান করব। আজ থেকে রেগুলার ক্লাস 6 এর অঙ্ক বিষয়ের সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো আপলোড করা হবে। কাজেই তোমরা যদি ক্লাস 6 এ পড়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে চলো দেখো প্রথম অঙ্কে কি বলেছে। কোষে দেখি 1.1 এর এই সমস্ত অঙ্কগুলো করতে গেলে কিছু ফর্মুলা রয়েছে, এই নিয়মগুলো মানতে হবে। তো প্রথমে তোমাদেরকে আমি নিয়মগুলো শিখিয়ে দেব, তারপরে একের পর এক অঙ্কগুলো কষে দেখাবো। তো এই সমস্ত অঙ্কগুলো করার জন্য বদমাসের নিয়ম একটা রয়েছে, ওই নিয়মটা মেনে অঙ্কগুলো করতে হবে। বদমাস এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। বি মানে কি? বি থেকে হলো ব্র্যাকেট, ব্র্যাকেট। ও থেকে অফ, ডি থেকে ডিভিশন, এম থেকে মাল্টিপ্লেক্সন, তারপরে এ থেকে এডিশন, এস থেকে সাবস্ট্রাকশন, এই নিয়মগুলো মেনে অঙ্কগুলো করতে হবে। বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট মানে রেখা বন্ধনী। তো এই রেখাটা প্রথমে করতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। তারপরে ও ফর অফ, অফ মানে এর মানে গুণের কাজ করতে হবে। প্রথমে রেখা বন্ধনী, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো যদি থাকে তাহলে করতে হবে। তারপরে এর কাজ করতে হবে, তারপরে ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, অর্থাৎ এইভাবে আসবে। তো প্রথমে কি করতে হবে, এই সরল অঙ্কগুলো করার জন্য প্রথমে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো এগুলো যদি কোনো সরল অঙ্কে থাকে তাহলে প্রথমে যদি এটা থাকে তাহলে এটার কাজ করতে হবে, যদি এটা না থাকে তাহলে এটার কাজ করতে হবে, যদি এটাও না থাকে তাহলে এটার কাজ করতে হবে, এটা না থাকলে এটার কাজ করতে হবে। অর্থাৎ এগুলো কাজ করার পর তারপরে এর থাকলে এর কাজ করব, তারপরে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের, সব শেষে বিয়োগের কাজ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কগুলো করলেই তোমরা বুঝতে পারবে। কোষে দেখি 1.1, তোমরা খাতা কলম বের করে ভিডিওটা দেখো। পেজ নাম্বার 4 পেজ নাম্বার বের করে রাখো। 1 নাম্বার অঙ্কে কি বলেছে, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি। তো একের ইয়েতে কি বলেছে, 20 যোগ 8 ভাগিত ফার্স্ট ব্র্যাকেট 4 মাইনাস 2। তো এই অঙ্কটা আমাদেরকে সরল সমাধান করে নিতে হবে। তো আমি অঙ্কটা টুকে নিচ্ছি। তো দেখি সমাধান করতে হবে, ওই নিয়মে সমাধান করব। প্রথমে কি করতে হবে, আরেকবার সমাধানটা এখানে সাইডে লিখে দিচ্ছি, কি কি কাজ করতে হবে আমাদেরকে। এই অঙ্কগুলো করার জন্য কি কি কাজ করতে হবে সেগুলো লিখে নিচ্ছি একবার। প্রথমে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এগুলো থাকলে আমাদেরকে এগুলো কাজ করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে এর মানে গুণের কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে, এবং সবশেষে বিয়োগের কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে দেখো এখানে প্রথম বন্ধনীর কাজগুলো করে নেব। তাহলে যে যেমন আছে সে হিসাবে লিখে নেব। এখানে 20 যোগ 8 ভাগিত, এখানে প্রথম এর কাজটা প্রথমে করতে হবে। তো 4 থেকে 2 চলে গেলে 2 ইকুয়াল টু 20 যোগ, এটা লিখলাম না কারণ 2 দিয়ে 8কে ভাগ করতে হবে। তো 2কে 2 নামাতে বলে 2 4 8, কবার পাচ্ছে 4 ঘর, তো 4 এখানে খেতে হবে। উত্তরটা কত হলো, 20 আর 4 যোগ করলে 24। এটা হয়ে গেলো উত্তর। এবার বি নাম্বার অঙ্কটা দেখো। বি নাম্বারটা আমি এখানে তুলে নিচ্ছি। বি নাম্বার অঙ্কে বলেছে
20 প্রথম ব্র্যাকেট আছে 20 যোগ 8 ভাগিত আবার ব্র্যাকেট 4 বিয়োগ 2 ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা করতে হবে, আমি অঙ্কটা টুকে নিচ্ছি। 20 যোগ 8 ব্র্যাকেট ভাগিত ব্র্যাকেট 4 বিয়োগ 2 ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা কীভাবে করবে, প্রথমে এই ব্র্যাকেট কাজগুলো করে নিতে হবে। 20 আর 8 কত হবে, 28 হয়ে যাবে। 20 8 28 ভাগিত আছে, এগুলো কাজ করে নিচ্ছে বলে ব্র্যাকেটটা তুলে নিলাম, ঠিক আছে। আর 4 থেকে 2 চলে গেলে 2। এবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 একে 2, 2 4 8, 14 2 28 হচ্ছে। তাহলে উত্তর কত হলো, 14 উত্তর। তারপরে সি নাম্বার অঙ্কে কী বলেছে, সি নাম্বার অঙ্কটা দেখো তোমরা। সি নাম্বার অঙ্ক বলেছে ব্র্যাকেট আছে 20 মাইনাস 8, তারপরে কিছু দেয়নি, আবার ব্র্যাকেট দিয়েছে 4 বিয়োগ 2। তো এই অঙ্কটা টুকে নিচ্ছি আমি। 20 বিয়োগ 8 ব্র্যাকেট আবার ব্র্যাকেট 4 বিয়োগ 2। এখানে কিছু নেই, মনে মনে গুণ করে নিতে হবে, কারণ এখানে কিছু নেই মানে কি গুণ রয়েছে। তাহলে 20 থেকে 8 চলে গেলে 12, এখানে কিছু নেই মানে কি গুণ ধরে নিতে হবে, আর 4 থেকে 2 চলে গেলে 2। তো 12 আর 2 12 দিয়ে 24, এটা হলো উত্তর। এবার ডি নাম্বার অঙ্কটা তোমরা দেখো। ডি নাম্বার অঙ্কে কী বলেছে, 20 বিয়োগ 8 ব্র্যাকেট 4 বিয়োগ 2 ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা টুকে নিচ্ছি। 20 বিয়োগ 8 ব্র্যাকেট রয়েছে 4 বিয়োগ 2। তো এটা কীভাবে করবে, প্রথমে ব্র্যাকেটের কাজ করে নেবে, ঠিক আছে। তাহলে এটাও কাজ করে নিতে পারি যে 20 থেকে 8 চলে গেলে 12, এখানে কিছু নেই, মনে মনে গুণ ধরে নিতে হবে, আর 4 থেকে 2 চলে গেলে 2। এটাও কত উত্তর হচ্ছে, 12 দিয়ে 24, এটাও 24 উত্তর। ডি নাম্বার উত্তর হলো 24। না না, ডি নাম্বার উত্তর এটা হবে না, ডি নাম্বারটা এইভাবে করে নেবে। 20 বিয়োগ 8 4 বিয়োগ 2 ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি করবে, এটা যেরকম আছে সেরকম রেখে দেবে। 20 বিয়োগ 8, প্রথমে ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। হ্যাঁ, 4 থেকে 2 চলে গেলে 2, তো এখানে কিছু নেই, মনে মনে গুণ ধরে নিতে হবে। 4 থেকে 2 চলে গেলে 2। এবার কি করতে হবে বলেছে, এরপরে কাজ হলো গুণের কাজ। তারপরে গুণের কাজ করতে হবে। 20 বিয়োগ 8 2 16, 20 থেকে 16 চলে গেলে 4, এটাই হলো উত্তর। এটা উত্তর হবে না, ঠিক আছে। তারপরে সবশেষ অঙ্ক ই নাম্বার অঙ্কটা দেখো, 1-এর দাগের ই নাম্বার অঙ্কটা। ব্র্যাকেট 20 যোগ 8 ব্র্যাকেট ক্লোজ ভাগিত 4 বিয়োগ 2। তো অঙ্কটা টুকে নিচ্ছি। 20 যোগ 8 ব্র্যাকেট ক্লোজ ভাগিত 4 বিয়োগ 2। তো অঙ্কটা কী করবো, প্রথম ব্র্যাকেটের কাজ করে নেব। 20 আর 8 28, ভাগিত আছে, ভাগ লিখে নিলাম, আর 4 মাইনাস 2। কী করবো এবার, 4 দাগে ভাগের কাজ করতে হবে। দেখো এখানে ভাগ আছে, প্রথমে ভাগ করতে হবে, সবার শেষে বিয়োগ আছে। তো 4কে 4 নামতা বলে 4 7 28, তো 7 করে পাচ্ছি, 4 7 28 মাইনাস 2। এবার 7 থেকে 2 চলে গেলে 5, এটাই উত্তর। এবার 1-এর বিতে কি বলেছে, 12,6,3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তো এই অঙ্কটা নিজে করতে বলেছে, তোমরা নিজে করে নেবে, ঠিক আছে। তো আমি দেখো, তোমরা যদি না পারো তাহলে কমেন্ট করো, আমি কমেন্ট করলে অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে এই অঙ্কটা দেখিয়ে দেব। 2 নম্বর অঙ্কটাতে দেখো, সরল অঙ্কগুলি মান নির্ণয় করি। 2-এর 1 নম্বর অঙ্কে কি বলেছে, 256 ভাগিত 16 ভাগ 2 প্রথম রেখা বন্ধনী রয়েছে, তারপরে ভাগিত 18 ভাগিত 9 প্রথম রেখা বন্ধনীর উপরে দেওয়া আছে, গুণিত 2। তো এই অঙ্কটা টুকে নিচ্ছি আমি। তাহলে প্রথম কিসের কাজ করতে হবে, এই রেখাটার কাজ করতে হবে, কারণ দেখো এখানে আমি বলে দিয়েছি প্রথমে এটার কাজ করতে হবে, এটা না থাকলে তারপরে এটার কাজ করতে হবে। তাহলে প্রথমে এখানে এই অঙ্কটাতে এটার কাজ করে নিতে হবে। দেখো অঙ্কটা কীভাবে করছি, 256 আছে, 256 লিখে দিলাম, ভাগ আছে, ভাগিত লিখে দিলাম। তাহলে এবার 2কে 2 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখানে, 2 8 16, তাহলে 8 পাচ্ছি, এখানে 8 লিখে দিলাম। তারপরে ভাগ আছে, আবার ভাগ লিখে দিতে হবে। তারপরে 18কে 2 দিয়ে 9 দিয়ে 18কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে 18 ক ঘর পাচ্ছি, 2 ঘর পাচ্ছি, 2 লিখে দিতে হবে। গুণ আছে, গুণ নিয়ে
গুণে কত আছে 2 আছে, তো গুণ 2 লিখে দিলাম। এবার কি করতে হবে, এবার দেখো আবার ভাগ করতে হবে। এবার এই দিকে ভাগ করবে, এটাকে ভাগ করব, তাহলে 256কে 8 দিয়ে ভাগ করতে হবে। তোমরা এখানে ভাগটা করে নেবে সাইডে, তো 56কে 8 দিয়ে ভাগ করতে হবে। কবার যাবে, 8 3 24, 8 4 32 বেশি হচ্ছে, 8 3 24, 5 থেকে 4 চলে গেলে 1, এই 6 নেমে যাবে, 8 2 16, কত পেলাম 32 পাচ্ছি। এই 32টা এখানে লিখতে হবে, 32 ভাগিত 2 গুণিত 2। আবার 32কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 1 2, 1 আর 2 নেমে যাবে, 2 6 12, কত পেলাম 16 পেলাম। 32কে 16 দিয়ে 32 হচ্ছে, 16 পাচ্ছি। তো কী করতে হবে, 16 গুণিত 2। এবার 16কে 2 দিয়ে গুণ করলে 16 দিয়ে 32, কত উত্তর দাঁড়ালো 32 উত্তর, এটাই উত্তর। এবার 2 এর বি নাম্বার অঙ্কটা দেখো। প্রথম ব্র্যাকেট 72 ভাগিত 8 গুণিত 9, ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে, আবার ব্র্যাকেট 72 ভাগিত 8 এর 9, ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা টুকে নিচ্ছি, এখানে বি নাম্বার অঙ্কটা করে নিচ্ছি, ঠিক আছে। ব্র্যাকেট 72 ভাগিত 8 গুণিত 9 বিয়োগ 72 ভাগিত 8 এর 9। এই দেখো এবার এর কাজ চলে এসেছে, অফ মানে এর বলেছিলাম না, এই দেখো এখানে যেটা লিখেছিলাম, এখানে লিখে দিচ্ছি। এই যে প্রথমে এটার কাজ করতে হবে, এটা না থাকলে তারপরে এর কাজ, অফ মানে এর মানে গুণের কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, এর আছে, তাহলে এর কাজটা করে নেব। তাহলে ব্র্যাকেটের কাজ একসাথে আমরা করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে কী করতে হবে, ভাগের কাজ করতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে প্রথম ভাগের কাজ করতে হবে, তো 72কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8কে নামতা পড়লে 8 9 72, কখন পাচ্ছি 9 ঘর পাচ্ছি, 9 লিখলাম এখানে, আবার 9 গুণ বিয়োগ, আবার প্রথমে এখানে কি করব, এর কাজ করব, 8 আর 9 দিয়ে গুণ করব, 72 ভাগিত 8 গুণিত 9, এটা গুণ করলে 9 9 81 পাচ্ছি, বিয়োগ 8 আর 9 দিয়ে গুণ করলে 8 9 72, এখানে 72 আছে, ভাগিত 8 9 72, 72কে 72 দিয়ে ভাগ করলে কত পাবো, 1 পাবো, 81 বিয়োগ 1, 72কে 72 দিয়ে ভাগ করলে কত পাবে, 1 পাবে। তাহলে 81 বিয়োগ 1 করলে উত্তরটা দাঁড়াচ্ছে 80, এটাই উত্তর। এবার সি নাম্বার অঙ্কটা দেখো। সি নাম্বার অঙ্কটা দেখে আমি টুকে নিচ্ছি। সি নাম্বার অঙ্কে কি বলেছে, 76 মাইনাস 4, আবার মাইনাস আছে, থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 বন্ধনী মাইনাস 17, প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো অঙ্কটা টুকে নিচ্ছি আমি, 76 মাইনাস 4, থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 মাইনাস 17 বন্ধনী আছে, এই বন্ধনীর উপরে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই অঙ্কটা করে নিতে হবে। দেখো অঙ্কটা কীভাবে করবে, এটা এখানে প্রথমে কি করব, এর কাজটা করব, ঠিক আছে। তারপরে এই ব্র্যাকেটের কাজ করব, তারপরে প্রথম ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে 76 মাইনাস 4 মাইনাস, এটা যেরকম আছে সেরকম লিখে দেবো, থার্ড ব্র্যাকেট 6 প্লাস এটাও লিখে দেবো 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48, এটার কাজ করবো শুধু। 57 থেকে 17 চলে গেলে কত হবে, 57 17 চলে গেলে 40, মাইনাস আছে তো মাইনাসটা বসে দিলাম এখানে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তারপরে আবার করতে হবে নেক্সটের কাজ, 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস, এবার কি করব, 48 থেকে 40 বিয়োগ করে নিতে হবে। 48 থেকে 40 বিয়োগ করলে পাচ্ছি কত, 8 পাচ্ছি, আবার
এই ব্র্যাকেটটা উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট বসে যাবে, সেকেন্ড ব্র্যাকেটে এবার থার্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। 76 মাইনাস 4 মাইনাস, এবার থার্ড ব্র্যাকেট 6 প্লাস, এবার এখানে 19 থেকে 8 চলে গেলে পাচ্ছি 11, 11 বসে নিতে হবে। এটা করে নেওয়ার পরে এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এবার থার্ড ব্র্যাকেটে বসে যাবে এখানে। তারপরে দেখো এইটা নিচে আমার জায়গা নাই, তাহলে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি 76 মাইনাস 4 মাইনাস আছে, এবার 6 আর 11 যোগ করলে কত পাচ্ছি 17, 17 আর 4 কত 76 মাইনাস 4 আর 17 যোগ করলে পাচ্ছি 21, যেহেতু মাইনাস আছে তো মাইনাস 21। এবার 76 থেকে 21 চলে গেলে 55, 6 থেকে 1 গেলে 5 আর 7 থেকে 2 গেলে 5, 55। কত উত্তর দাঁড়াচ্ছে 55। এ দেখো 2-এর ডি নাম্বার অঙ্কে কি বলেছে, আমি অঙ্কটা টুকে নিয়েছি, তোমরা দেখো অঙ্কটা কীভাবে করতে হয়। তাহলে প্রথমে কিসে কাজ করব, এই ব্র্যাকেটে প্রথম ব্র্যাকেটের কাজগুলো করে নেব। তাহলে এটা যেরকম আছে সেরকম লিখে দেবো, 25 গুণিত 16 ভাগ, এবার কী করতে হবে 60কে 15 ভাগ করতে হবে, 15 4 60, ক ঘর পাচ্ছি 4 ঘর পাচ্ছি, বিয়োগ 4 গুণিত, এবার এটা কাজ করতে হবে 77 থেকে 62 চলে গেলে 7 থেকে 2 গেলে 5 আর 7 থেকে 6 গেলে 1, 15 ভাগিত, এবার এটা কাজ করে নেব। প্রথমে কিসে কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করতে হবে, ক ঘর পাচ্ছি 3 2 6, 2 ঘর পাচ্ছি, আর 20কে 2 দিয়ে গুণ করলে 20 2 40। এই যে ব্র্যাকেটটা রয়েছে এই ব্র্যাকেটটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে কি করব, এখানে এটার পুরোটা কাজ করে নিতে হবে। প্রথমে কিসে কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে, ঠিক আছে। এই 16কে 4 দিয়ে ভাগ করতে হবে, 25, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে 25 গুণিত 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 ঘর পাচ্ছি, 4 বসাতে হবে এখানে, -4 গুণিত 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগিত 40। এবার কিসে কাজ করবে, এবার গুণের কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে 25কে 4 দিয়ে গুণ করলে 25 4 100, 100 পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, এবার 15 4 60 ভাগিত 40। তাহলে 100 থেকে 60 চলে গেলে 40 ভাগিত 40, 40কে 40 দিয়ে ভাগ করলে 1 পাবো, এটাই হয়ে গেল উত্তর। এবার এই নাম্বার অঙ্কটা দেখো, অঙ্কটা আমি টুকে নিয়েছি, তো অঙ্কটা করে নিচ্ছি। দেখো এই যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট 16 ভাগ 2-এর এই নাম্বার অঙ্কটা টুকে নিয়েছি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেট লিখে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে রেখা বন্ধনের কাজ করে নিতে হবে, তারপরে ব্র্যাকেটের কাজ করে নিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো যে নিয়মটা আছে সেই নিয়মে কাজ করতে হবে। তো এই যে থার্ড ব্র্যাকেট লিখে দিচ্ছি 16 ভাগিত সেকেন্ড ব্র্যাকেট 42, এবার এটা কাজ করতে হবে, ঠিক আছে। 38 আর 2 যোগ করলে কত পাচ্ছি 40, বিয়োগ 40, এই যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এবার 12 ভাগিত, এবার এটা কাজ করতে হবে 24কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 4 24, ক ঘর পাচ্ছি 4 ঘর, তো 4 বসিয়ে দিতে হবে এখানে, গুণ আছে 2 যোগ 4। এবার এটুকুর কাজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, 16 ভাগিত 42 থেকে 40 চলে গেলে কত পাবো 2 পাবো, 2, থার্ড ব্র্যাকেট 12 ভাগিত, আবার এটারও কাজ করে নিতে পারি, ঠিক আছে, পরের লাইনে কাজ করবো, এটা 2 গুণিত 2 যোগ 4, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি, এখানে কিছু নেই, মনে মনে গুণ ধরে নিতে হবে, ঠিক আছে। 8 লেখার পর 12 আছে, 12 লিখবো, ভাগিত 4 গুণিত 2 যোগ 4। এবার কিসে কাজ করতে হবে, এবার এই যে গুণটা আছে গুণটার আগে কাজ করে নেব, কারণ এখানে কিছু নেই, মনে মনে এড ধরতে হবে। তো 12 8 96 ভাগিত 4 গুণিত 2 যোগ 4,
এবার 96কে 4 দিয়ে ভাগ করতে হবে। 96কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো দেখি, এখানে ভাগটা করে নিচ্ছি। 4 2 8, 9 থেকে 8 চলে গেলে 1, 8 6, 4 4 16, কত পাচ্ছি 24। 24 পাচ্ছি, 24টা এখানে বসাতে হবে। 24 গুণিত 2 যোগ 4, 24 2 48 যোগ 4, 48 আর 4 49, 50 51 52, উত্তর হলো 52। এরপরের অঙ্ক 2-এর F নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি। এই অঙ্কটা কিভাবে করবে, প্রথমে এটার কাজ করে নিতে হবে। তাহলে কি করতে হবে, 4 গুণিত 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ, এবার এটা যোগ করে দেবে। 11 আর 3 যোগ করলে 14, 14 4 গুণিত প্রথম ব্র্যাকেট ভাগিত 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগিত, এবার 2 এর 9 মানে এর মানে গুণ করতে হবে। 2 9 18, 4 গুণিত থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, এবার এটা কী করে 14, এটাকে কাজ করে নিতে হবে যে প্রথম ব্র্যাকেট 110, 14 4 56, প্রথম ব্র্যাকেট ক্লোজ ভাগিত 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগিত 18। এবার কি করবে, 4 গুণিত, এবার এটার কাজ করে নিতে হবে। থার্ড ব্র্যাকেট 24 বিয়োগ 110 থেকে 56 চলে গেলে, 110 থেকে 56 চলে গেলে কত হবে, এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট 110 থেকে 56 চলে গেলে 6 সাথে কত দিলে 10 হবে, 4 দিলে, আর এখানে 5 একে 6 গেল, 6 সাথে কত দিলে 11 হবে, 5 দিলে 56 54 হয়ে গেল। 54 ভাগিত, এই ভাগ আছে ভাগিত 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগিত 18। এটা বুঝতে পারলে, 24 আছে, এই 110 থেকে 56 বিয়োগ করলে 54 পাচ্ছি। এই ব্র্যাকেটটা তুলে নিলাম, প্রথম ব্র্যাকেট তুলে গেলে দ্বিতীয় ব্র্যাকেট বসে গেল, এই 9 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 4 গুণিত 24 বিয়োগ, এবার 54কে 9 দিয়ে ভাগ করলে 9 6 54, কখন পাচ্ছি 6 ঘর পাচ্ছি, 6 থার্ড ব্র্যাকেট ভাগিত 18, 9 6 54, 6 ঘর পাচ্ছি, 54কে 9 দিয়ে ভাগ করলে 6 পাবো। 4 গুণিত, এবার 24 থেকে 6 চলে গেলে 18, 18 ভাগিত 18, এবার 18কে 18 দিয়ে ভাগ করলে 1 পাবো। 4 গুণিত 18কে 18 দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 লিখে দিতে হবে। 4 এর সাথে 1 গুণ করলে 4, এটা হয়ে গেল উত্তর। 4 সাথে 1 গুণ করলে 4, এটা হয়ে গেল উত্তর। এবার 2-এর জি নাম্বার অঙ্কটা দেখো, জি নাম্বার অঙ্কটা তো কিসের কাজ করতে হবে, 200 ভাগিত থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, এই প্রথম ব্র্যাকেটের কাজটা করে নেবো, এটার কাজ আর এটার কাজ করে নেবো একসাথে। তো 12 আর 13 গুণ করলে কত পাবো, তো গুণটা করে নিতে হবে, এখানে গুণটা করে নেবে। 12 আর 13 গুণ করতে হবে, 13 2 26 6, হাত থাকলো 2, 13কে 13, 13 আর 2 15, 156, এখানে লিখতে হবে 156 বিয়োগ 3 গুণিত, এবার 40 থেকে 9 চলে গেলে 31 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, 200 ভাগিত থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, এবার কি করতে হবে, এর মধ্যে প্রথমে গুণের কাজ করতে হবে, এটা কাজ করতে হবে। তাহলে 156, এটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 156, 3 1 3 বিয়োগ আছে, বিয়োগটা দিতে হবে, 3 1 3 আর 3 3 9, কত পাচ্ছে 93 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, 200 ভাগিত থার্ড ব্র্যাকেট 88 বিয়োগ, এবার 156 থেকে 93 বিয়োগ করে নিতে হবে।
3-এর সাথে কত দিলে 6 হবে? 3 দিলে। আর 9-এর সাথে কত দিলে 15 হবে? 6 দিলে। তো কত পাচ্ছি? 63 পাচ্ছি। তো এখানে 63 লিখে নিতে হবে। 200 ভাগিত 88 থেকে 63 চলে গেলে, বিয়োগটা এখানে করে দিচ্ছি, 88 থেকে 63 চলে গেলে 3-এর সাথে কত দিলে 8 হবে? 5 দিলে 8 হবে। আর 6-এর সাথে কত দিলে 8 হবে? 2 দিলে 25 পাচ্ছি। তাহলে 200 ভাগিত 25, 200কে 25 দিয়ে ভাগ করতে হবে। 25 4 100, 25 4 100 অর্থাৎ 25 8 200, 25 8 200। তো কত পাচ্ছি? 8। এটার উত্তর হয়ে গেল 8। 2-এর সব থেকে শেষের অঙ্ক, এইচ নাম্বার অঙ্কটা টুকে নিয়েছি। এই অঙ্কটা কীভাবে করবে? প্রথমে এই রেখা বন্ধনীর কাজগুলো করে নিতে হবে। 987 বিয়োগ, এবার 43 থেকে 25 যোগ, 43 আর 25 যোগ করলে কত পাবো? 5 আর 3 8, 4 আর 2 6, 68 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999 ভাগিত, এবার এটা গুণ করতে হবে 9 3 27 ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট যোগ, এবার এটা গুণ করতে হবে 9 8 72 ভাগিত 6 প্রথম ব্র্যাকেট ক্লোজ 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার 187 থেকে 68 বিয়োগ করতে হবে। 8-এ কত দিলে 17 হবে? 9 দিলে। 6-কে 7 হয়ে গেল, 7-এ কত দিলে 8 হবে? 1 দিলে। তাহলে 919 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ, এবার 999কে 27 দিয়ে ভাগ করে নিতে হবে। সাতকে 27 দিয়ে কত গুণ করলে 99 পাবো? তাহলে এখানে 27কে দেখি, 27কে আমরা 4 দিয়ে গুণ করে দেখি। 7 4 8, হাত থাকলো 2, 4 2 8, 8 2 10, 108 হয়েছে, বড় হয়েছে। তাহলে 27কে 3 দিয়ে গুণ করতে হবে। 7 3 21 1, হাত থাকলো 2, 3 6, 6 আর 2 8, 81, 27 3 81, 81 এখানে 3 লিখে নিতে হবে, যেহেতু 3 দিয়ে গুণ করলাম। বিয়োগ করতে হবে 9 থেকে 1 চলে গেলে 8, 18, এই 9টা নেমে যাবে। 27কে কত দিয়ে গুণ করলে 189 পাবো। সাতাশকে 7 দিয়ে গুণ করে দেখি কত পাচ্ছি। 7 7 49 9, হাতে 4, 7 2 14, 14 আর 4 15, 16 17 18 মিলে গেছে। তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। 27কে 7 দিয়ে গুণ করলে পাবো 189। তাহলে কত পেলাম? 37 পেলাম। তাহলে এখানে লিখতে হবে প্লাস 37, তারপরে যোগ, এখানে 37 নিলাম, তারপরে এই ব্র্যাকেটে ছিল, তারপরে এই যোগ বসালাম, তারপরে আবার 72কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 12 72, 12 পাচ্ছি, এখানে 12 লিখতে হবে, গুণ 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এটা কীভাবে পেলাম? এখানে 187 থেকে 68 বিয়োগ করলে পাচ্ছি 919, 10 ছিল 10 লিখলাম, এই ব্র্যাকেট বসেছি 5 যোগ, এবার 999কে 27 দিয়ে ভাগ করলে 37 পাচ্ছি, এই যোগ বসালাম, 72কে 6 দিয়ে ভাগ করলে 12 পাচ্ছি। এখানে কিছু নেই, মনে মনে গুণ ধরতে হবে, গুণ লিখে দিয়েছি 4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কী করবে? এখানে 919 মাইনাস 10 5 যোগ, এবার এটা কী করতে হবে? আগে গুণের কাজ করতে হবে। 12কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কী হবে? 37 যোগ 12 4 36, 12 4 48, 12 4 48 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, 919
-10 5 যোগ, এবার কী করতে হবে, এটাকে যোগ করতে হবে 48 আর 37 দিয়ে যোগ করতে হবে 48 37 7 8 15 5 হাতে গুলো 1 4 4 4 8 85। এখানে জায়গা নেই, আমি এখানে করে নিচ্ছি 919 বিয়োগ 10, এবার 85 আর 5 যোগ করলে 90, 90 তো এখানে কিছু নেই, গুণ ধরে নিতে হবে 919 বিয়োগ 90 সাথে 10 গুণ করলে 900 পাবো। 919 থেকে 900 চলে গেলে 19, এটাই উত্তর। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। আজ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।